আচ্ছা, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তো হতে যাচ্ছে। তো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হতে যাচ্ছে এবং কোন সিলেবাসে হয় এবং কিভাবে প্রস্তুতি নিলে তোমাদের জন্য খুবই খুবই সুবিধা হবে, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমাদের মধ্যে অনেকজনের কিউরিসিটি, সেটা হচ্ছে গুচ্ছের ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হতে যাচ্ছে এবং সংক্ষিপ্ত হলে কি 100% হয় বা ফুল সিলেবাসে কি হয় নাকি, সেই বিষয়ে কিন্তু কথা বলবো এবং প্রস্তুতি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। প্রথমে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক ওইখানে ফলো দিবা, ওইখানে আমাদের লাইভ ক্লাসগুলো হবে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, তোমরা কে অনেকজনে আমাকে মেসেজ দিতে সংকোচ বোধ করো। দেখো, আমি এমন কেউ না যে মনে করো আমাকে মেসেজ দেওয়া যাবে না, অর্থাৎ কি জানি আমি ভাবি, এরকম না। আমি তোমাদের মতন একজন মানুষ, যার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই জন্য তোমাদের সামনে কথা বলে, এছাড়া কিছুই না। আশা করি তোমরা বুঝে ফেলছো। তোমাদের যত প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে, ফেসবুক পেজের লিংক ওইখানে মেসেজ দিতে পারো, বা যদি হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিতে পারো। ওকে, দেখো, জিএসটি অ্যাডমিশনের যদি কথা বলে কোন সিলেবাসে হতে যাচ্ছে, তোমরা যদি দেখো একটু যদি বিবেচনা করো, তাহলে আমরা দেখতে পারবো যে 2020 সাল থেকে যে আমাদের জিএসটি ভর্তি পরীক্ষাটা শুরু হয়েছে। 2020 সালে বলছিল যে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। 2020 সালে বলছিল শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে, কি শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষাটা হবে। কিন্তু এখানে কিন্তু পরে দেখলাম যে 60% শর্ট সিলেবাস আর 40% ফুল সিলেবাস থেকে ভর্তি পরীক্ষা নিয়েছে। কিন্তু এরপর থেকে 2021, 22, 23 এবং 24 সালে যে ভর্তি পরীক্ষাটা হলো, সেখানে আমরা কিন্তু ভিন্ন দেখতে পাচ্ছি। এবং তারা বলছে এই সময় তারা আবারও বলছিল কি শর্ট সিলেবাসের ভর্তি পরীক্ষাটা হবে, কিন্তু তারা নিয়েছিল কি 80 থেকে 90% শর্ট সিলেবাস। ওভারঅল যদি একটা কথা বলি, জিএসটি ভর্তি পরীক্ষা অবশ্যই অবশ্যই তারা বলবে শর্ট সিলেবাসে, কিন্তু অবশ্যই কিছু প্রশ্ন বাহির থেকে অবশ্যই আসবে। অর্থাৎ তোমাকে 100-র মধ্যে 80টা প্রশ্ন তুমি শর্ট সিলেবাস থেকে কভার করতে পারবা, কিন্তু 20টা প্রশ্ন পড়ার জন্য তোমাকে আদার্স কিছু জ্ঞান রাখতে হবে। কিভাবে প্রিপারেশন নিলে আমরা 20টা টপিক বাইরে থেকেও আমরা গ্যাদার করতে পারবো, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। প্রস্তুতি তোমাদের কিভাবে নেওয়া দরকার, দেখো, জিএসটির ভর্তি প্রস্তুতির শুরুতে আমি যদি কথা বলি, তাহলে তোমাকে এই শর্ট সিলেবাসটাকে আগে কভার করতে বলবো। সেটা মানবিকের হোক, সেটা বিজ্ঞানের হোক, সেটা ব্যবসা শিক্ষার হোক। কারণটা হচ্ছে আমি বললাম কি শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসবে 80 থেকে 90%, 80 থেকে 90%। তো সেই দিকে যদি বিবেচনা করি, 80 থেকে 90% আমরা যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পারতেছি, 80টা প্রশ্ন তুমি পারতেছো বা 90টা প্রশ্ন পারতেছো। তুমি যদি পাবলিকিয়ান হতে চাও, যদি তুমি একটা সিট কনফার্ম করতে চাও, জিএসটি যদি কথা বলি, এ ইউনিটে তুমি 45+ পেলে তুমি পেয়ে ফেলবে, বি ইউনিটে 55 বা 54, সি ইউনিটে এরকম 50 পেলে তুমি চান্স পেয়ে যাবা। তো যদি দেখি যে এখানে কত পেলে চান্স পেয়ে যাচ্ছে, তাহলে 50-55 পেলেই তোমার চান্স পেয়ে যাবা। তো সেই দিকে যদি বিবেচনা করি, তাহলে কিন্তু তুমি ইজিলি তুমি এইখানে যদি শর্ট সিলেবাসটা কভার করতে পারো, তাহলে তুমি ইজিলি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, টপ সাবজেক্টে চান্স পাবা, এবং হচ্ছে যে তুমি টপ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তো তোমাকে প্রথমেই শুরুতেই বলবো শর্ট সিলেবাসটা তোমাকে ভালো করে পড়ার দরকার। শর্ট সিলেবাসে কি করতে হবে, টপিকগুলো সিলেক্ট করতে হবে। কি করতে হবে, টপিক সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে যে টপিক থেকে প্রশ্ন আসে, যে যে টপিক থেকে প্রশ্ন আসে, সেই টপিকগুলোকে তোমাকে সিলেক্ট করতে হবে। যেমন তুমি মনে করলা যে টপিক কি সিলেক্ট করবে, কিভাবে, মনে করো তোমার ইংলিশ, ইংলিশ থেকে যে যে প্রশ্ন থেকে প্রশ্ন আসে, মনে করো নাউন থেকে প্রশ্ন আসে, অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে। অর্থাৎ কি অ্যাডজেক্টিভ, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, আইডেন্টিফিকেশন অফ ভার্ব, আইডেন্টিফিকেশন অফ নাউন, এগুলো যখন আসে তখন তুমি পার্টস অফ স্পিচটা তুমি কি করে ফেললে, পার্টস অফ স্পিচটা তুমি কি করে ফেললে, কভার করে ফেললে। মনে করো তুমি জানো যে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসে, তো তুমি এটাকে কভার করে ফেললে। অর্থাৎ এটাকে বলা হয় টপিক সিলেক্ট করা। যদি তুমি টপিক সিলেক্ট করতে পারো, তাহলে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ের জার্নিটা খুবই সহজ হয়ে যাবে। তোমাদের জন্য আবারও বলতেছি, যাদের যাদের স্বপ্ন জিএসটি, রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি থেকে বার হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলো, তোমাদের জন্য আমাদের কিন্তু আমাদের বেস রয়েছে। অর্থাৎ বাংলা, ইংলিশ এবং জিকে পড়তে পারবা। আমাদের স্ক্রিনে তোমরা রুটিনটা দেখতে পারতেছো। ইনশাল্লাহ এই রুটিন অনুযায়ী ফলো করলে রাজশাহী বা জিএসটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগুলোর মধ্যে কিন্তু হয়ে যাবে। আর শুধুমাত্র যারা আমার বাংলা, ইংলিশ এবং জিকে একদম বেশি ভর্তি হতে চাও, তারা আমাদের নক দিতে পারো 01952338944 নাম্বারে। বিস্তারিত ওইখানে আমাদের কথা হবে, তোমরা নক দাও। সংকোচ বোধ করার কোনো কিছুই নাই, আমি তোমাদের মতনই একজন মানুষ। তো আশা করি তোমরা যদি এভাবে প্রিপারেশন প্লাস যদি শর্ট সিলেবাসটা যদি খেয়ে ফেলতে পারো, শর্ট সিলেবাসের টপিকগুলো সিলেক্ট করতে পারো, ইনশাল্লাহ তোমাদের কিন্তু ভালো কিছু হতে যাচ্ছে। তো আবারই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কোর্স সম্পর্কে জানতে বিস্তারিত কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।